আজকে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি। প্রথমে যাব ধপধপি দক্ষিণেশ্বরের যে মন্দিরটা, ওখানে তো যাতাল উৎসব হয় প্রতি বছর পয়লা মাঘ। তো পয়লা মাঘ তো পরশু দিন চলে গেছে, যেতে পারিনি। আগের বছর মা গিয়েছিল, এবছর মা বললো ঠান্ডা পড়েছে আমি যাব না। তো সেই কারণের জন্য আমার আর যাওয়া হলো না, সেই জন্য আজকে যাচ্ছি। আর আজকে হলো রতনদি কালী পুজো। ওটা শিবানীপীঠে খুব বড় করে হয়। তো রাত্রি 9টার সময় হয়, 9টা অবধি হয়তো থাকতে পারবো না, তবে কিছুক্ষণের জন্য যাব, মাকে দর্শন করে আসবো। তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি বিকেল বিকেল, যে দুটো মন্দির ঘুরবো, তারপর বাড়িতে আসবো। তো এই হলো আমার লুকটা। আর এই চুড়িটা কিনেছিলাম মিলন মেলা থেকে, এই চুড়িটাও পরে নিয়েছি। তো এবার বেরোবো। তো ওখানে গিয়ে দুটো মন্দিরই আপনাদের দর্শন করাবো, দুটো মন্দিরই ভীষণ সুন্দর। চলে এসছে কিন্তু ধপধপি মন্দিরের একদম সামনে। এখানেই কিন্তু যাতাল উৎসব হচ্ছিল। দুদিন আগে এখানের পরিবেশটা কীরকম ছিল আর আজ কীরকম লাগছে দেখুন, এত ফাঁকা লাগছে। তবে সাজানোগুলো কিন্তু একই রকম রয়েছে, আর লোকজন খুব কমই ছিল। তো যাই হোক, দক্ষিণ রায়কে খুব ভালো করে দর্শন করতে পেরেছি। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, মন্দিরের দিক থেকে চোখ যেন ফেরানোই যাচ্ছে না। এই যে সামনের জায়গাটা, এখানটা বলি টলি হয়, সবাই ধূপ মোমবাতি দেয়। আর এই দেখুন দুখানা বড় বড় বাঘ মন্দিরকে পাহারা দিচ্ছে। এত সুন্দর লাগে দেখতে, না কি বলবো। আর ফুলগুলো খোলেনি, ফুলের সাজগুলো অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব লাগছে। তো এখনও গর্ভগৃহে ঢুকিনি, দূর থেকেই বাবাকে দর্শন করছি। তো এবার চলে এসেছি গর্ভগৃহে। বাবাকে দেখে মানে চোখের পাতা ফেলা যায় না, এত সুন্দর। আগে 3 বছর এসেছিলাম এমন দিনে, তখন বাবার অঙ্গরাগ হচ্ছিল, নয় চোখ আঁকছিল, নয় শরীরের কোনো কিছু আঁকছিল। মানে পূর্ণ যে রেডি টু বাবা, সেটা কিন্তু আমার দেখা হয়নি। এখন যেমন বাবা রেডি হয়ে আছে, ওরকম রেডি দেখিনি যে কটাবার পুজো দিতে এসেছি। তো এবছর হয়তো বাবা টেনেছে যে তুই আমার পূর্ণ রূপ দেখবি, সেই জন্য বাবার পূর্ণ রূপ দেখার মানে কি বলবো সুযোগ আমি পেলাম। তো ফাঁকা ছিল, খুব ভালো করে দর্শন করতে পেরেছি। আর খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে, প্রতি বছরই এটা করে, ফুল দিয়ে এখানটা খুব সুন্দর করে একটা সাজায়। আর শীতকাল মানে তো প্রচুর ফুল, যে কোনো মন্দিরে এত সুন্দর ফুল দিয়ে সাজায় না কি বলবো, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর বাবার এখানে আরতি কটার সময় হয় জানি না, যেহেতু আমাদের শিবানীপীঠে যাওয়ার তাড়াও ছিল, সেই জন্যই আর এখানে কটার সময় আরতি হয় জানা হয়নি। তবে বাবাকে খুব কাছ থেকে দর্শন করতে পেরেছি। আমি আমার সাধ্যমতো দক্ষিণা দিয়েছি, জানি না সেই দক্ষিণা কী কাজে লাগবে। তবে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি, সবাই যেন ভালো থাকে, সবার মনের আশা যেন পূরণ হয়। অনেক দিন পর বাবাকে দর্শন করলাম, প্রায় 1 বছর পর। বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা, এর থেকে বেশি কিচ্ছু কামনা নেই। তো বাবার কাছ থেকে ঘুরে এবার নিচের দিকে যাচ্ছি। ঠান্ডা লেগে গেছে একটু। তো মন্দির চত্বরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এইখানে লোকারণ্য হয়ে থাকে এমনি সময়, যেহেতু উৎসব চলে গেছে 2 দিন, এখন একটু ভিড় কম। তো যাই হোক, আমাদের তো দর্শন করা হয়ে গেছে, এরপর বেরিয়ে যাব। তো তারাও একবার বাবাকে দেখিয়ে নিচ্ছি ভালো করে। তো ভাবলাম যে একটু ভেতর দিকে যাই, গিয়ে একটু ভেতর দিকে গিয়ে ভালো করে ভিডিও করি, কারণ দেয়ালে অনেক রকমের অস্ত্র আছে যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। যেহেতু উনি বাঘের দেবতা সুন্দরবনে, সেই জন্য ওনার হাতে কিন্তু বন্দুক, অস্ত্র অনেক কিছু আছে। এর একটা অনেক বড় গল্পও আছে, যদি কোনোদিনও পারি শেয়ার করব। তো ওখানে দর্শন করে এবার আমরা অন্য কোথাও যাব। তো বাবার সাথে দর্শন করে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। 1 বছর অপেক্ষা করার পর তারপর আবার বাবার দর্শন পেলাম। এমনি সময় যাওয়া যায়, কিন্তু আমি যাতাল উৎসবেই যাওয়ার চেষ্টা করি। যাতালের দিন পারিনি, পরের দিন পারিনি, তারপরের দিন এসে হাজির হলাম। ওই যে বলে না, বাবা না ডাকলে আসা হয় না। আর এই মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। তো যাই হোক, সব কিছু দেখা হয়ে গেছে। আর কোথায় কি মেলা বসেছিল, কি বসেছিল, সেগুলো সব দেখছিলাম। মেলা তো আর 2 দিন থাকবে না, কারণ 1 দিনের মেলা এগুলো। তো মানে দেখছিলাম আর কি কোথায় কি বসেছিল। এখানে গেট করেছিল, এই সমস্ত জায়গায় মেলা বসেছিল, ওখানকার লোকেরাই বললেন। তারপরে এই মন্দির, এইদিকে মেলা বসেছিল, এদিকে তো স্নানের ঘাট আছে। তো যাই হোক, ধবধবে দক্ষিণেশ্বরে গিয়ে খুব ভালো লাগলো, বাবাকে দর্শন করতে পারলাম।
প্রণামী দিতে পারলাম। আবার খুব তাড়াতাড়ি বাবার কাছে যাব দর্শন করতে।